হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। সকালবেলায় আজকে আমি, কাঞ্চন আর মিহি একটু বাইরে হাঁটতে বেরিয়েছিলাম। গত 2-3 দিন আমাদের যা ধকল গেল, সত্যি বলতে আমরা খুব হাঁপিয়ে গিয়েছিলাম। এমনি জাস্ট বাইরে একটু হাঁটাহাঁটি করতে গিয়েছিলাম, কিছু টুকটাক বাজার সদাই করে এলাম। তারপর ঘরে ঢুকতে না ঢুকতেই দেখলাম বাইরে একেবারে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। ভালোই হয়েছে চটজলদি চলে এসেছে। তো লাঞ্চে আজকে না আমি এই বৃষ্টি পড়ছে বলে বেশ একটু মাখো মাখো করে খিচুড়ি বানাবো। কাঞ্চনও বললো যে আজকে যেহেতু ছুটির দিন আছে তুমি একটু খিচুড়ি বানাও, অফিসে তো নিয়ে যাওয়ার কোনো চাপ নেই। কাঞ্চন যেহেতু খিচুড়ি খুব একটা ভালো খায় না, তাই ওই আমার ভালো লাগার কথা মাথায় রেখেই হয়তো বলেছে যে খিচুড়ি বানাও। খিচুড়ি ভালো মতো করে বানিয়ে দিলে একটু ডিম ভাজা, বেগুন ভাজা কিংবা ইলিশ মাছ যদি উপরন্তু থাকে তাহলে খুব ভালো মতোই খায়, কিন্তু যে খুব আনন্দ করে খায় তা আবার না। তো যাই হোক, খিচুড়ি একটা পদ মাত্র, সবকিছু দিয়ে একসাথে ঘেটে রান্না করলেই হয়ে গেল, তাতে আর এমন কি বেশি সময় লাগে। তো আমি একদম সিম্পল ওয়েতে আমার মতো করে আজকে খিচুড়ি রান্না করছি। চাল ডাল আমি সুন্দর মতো ধুয়ে নিয়ে আমি জল ঝরিয়ে রাখলাম, আর এইদিকে একটা ফ্রাইং প্যানে কিছুটা সাদা তেল গরম করে তার মধ্যে ফোড়ন দিলাম, একটু গোটা গরম মশলা, একটু শুকনো লঙ্কা। বাড়িতে তেজপাতাটা আজকে আর ছিল না, তাই ওটা না হয় নাই বা দিলাম, আর একটুখানি ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন। এইবারে 2 রকম ডাল আর চাল যে ধুয়ে রেখেছিলাম ওটাই ভালো মতো একটুখানি ভেজে নেব। এই কড়াইটা না আমার রান্না করতে খুব ভালোই লাগে, কিন্তু ওই একটাই সমস্যা, বড় তাড়াতাড়ি গরম হয়ে যায় আর কেমন যেন পুড়ে পুড়ে যায়। তাই লো হিটে রান্না করলে মোটামুটি ঠিকঠাকই আছে। তো যাই হোক, এখানে খিচুড়িতে দেওয়ার জন্য আমি বেশ কিছু রকমের সবজি কেটে নিয়েছি, আর এই ধারে চাল ডালটা আরও একটু ভেজে নিচ্ছি। তো সবজির মধ্যে আমি আজকে খিচুড়ির মধ্যে দিচ্ছি ওই একটুখানি আলু, কাঁচা কুমড়ো আর বেগুন, আর টমেটো তো রয়েছেই। আমি জানি অনেকেই আপনারা এই খিচুড়িতে বেগুন দেওয়াটা জানেন না বা পছন্দ করেন না, কিন্তু জানেন আমার কিন্তু বেশ ভালোই লাগে। আমি আমার মাকে দেখতাম যখন বৃষ্টির দিনে কিংবা সকালবেলা কোনো চটজলদি ব্রেকফাস্টে মা খিচুড়ি বানাতো, তখন কি করতো, প্রেসার কুকারে যখন ঝটপট করে খিচুড়ি বানানো থাকতো, ধরুন বাড়িতে খিচুড়ির রকমারি সবজি নেই, তো ফ্রিজে যা থাকতো সেটাই দিত। সেই চিন্তা ভাবনা থেকেই হয়তো মা বেগুনটাও অ্যাড করতো। আমরা তো খুব ভালোই খাই, খুব ভালো লাগে, তাই এখন বাড়িতে সমস্ত সবজি থাকলেও আমি বেগুন কিন্তু কখনোই দিতে ভুলি না। তো যাই হোক, 2-1টা কাঁচা লঙ্কা দিলাম, একটু গুঁড়ো মশলা দিলাম। তার আগে চলুন এই সবজিগুলো চালের সাথে সমস্ত মশলা সহযোগে ভালো মতো একটুখানি ভেজে নেই। এর আগের ভ্লগে আপনারা দেখেছিলেন আমরা মিহির জন্মদিনের দিন কিভাবে হলটল পরিষ্কার করে বাড়িতে এলাম, কত রাত্রে বাড়ি ফিরেছিলাম সে তো আপনারা জানেন। ঘর বাড়ির যে অবস্থা হয়েছিল তাও আপনারা সবাই জানেন। ওই অতগুলো মানুষের রান্না ওইটুকু একটি রান্নাঘরে যদি করা হয় তাহলে ভাবুন কেমন নোংরা হয়। তো সবকিছু করতে করতে আমার তো মাঝখানে 2টো দিন চলে গিয়েছে। এইবার অনুষ্ঠানে লোক সংখ্যাটা যেহেতু বেশ অনেকটাই ছিল, এখন এদেশে তো আর তেমন ভাবে ক্যাটারিং সার্ভিস বা বাসনপত্র ভাড়া পাওয়া যায় না, তাই বন্ধুদের বাড়ি থেকে আমরা বেশ বড় বড় বাসনপত্র, আমাদের বাড়িতে কিছু ছিল, এক্সট্রা করে কিছু কেনা হয়েছে, সবকিছু কালেক্ট করেছিলাম। তো অনুষ্ঠানের একদিন পরে সমস্ত কিছু মেজে ধুয়ে পরিষ্কার করে আমি ভালো মতো প্যাকেট করে পরিষ্কার করে গুছিয়ে রেখেছিলাম ঠিকই, তবে কাঞ্চন যেহেতু সময় পায়নি, আর অনুষ্ঠানের পরদিন থেকেই তো কাঞ্চনের অফিস ছিল, তাই পরের সপ্তাহে কাঞ্চন শনিবার দেখে ওগুলো সব ফেরত দিয়ে এসেছিল। আরো এত ছোট বাচ্চা নিয়ে একা হাতে সবকিছু তো একবারে গোছানো যায় না। সব মিলিয়ে বাড়িঘরের যে কি অবস্থা ছিল তা নিজে চোখে আপনারা না দেখলে সত্যি বিশ্বাসই করতে পারবেন না। মিহির গিফট, সমস্ত উপহার যা যা ও আশীর্বাদ স্বরূপ পেয়েছে, আমরা না কোনো কিছুই ভালো করে দেখি, সত্যি বলতে আমি নিজেও কোনো কিছুই দেখিনি। অনুষ্ঠান বাড়িতে যে যে গিফট আমরা পাই, দেখবেন গিফট খোলার প্রতি সবার একটা অন্যরকম উন্মাদনা কাজ করে, কিন্তু সত্যি বলতে আমরা এতটাই ক্লান্ত ছিলাম আমরা সেভাবে কিছুই দেখতে পারিনি। আজকে এই খিচুড়ি টিচুড়ি খেয়ে বিকালবেলায় বসবো আপনাদের সেগুলো দেখাতে, আর আমরা নিজেরাও সেই ফাঁকে একবার দেখে নেব। আপনারা সবাই এত ভালো ভালো কমেন্ট করেছেন, আমার মিহিকে উইশ করেছেন, আমি শুধু ভাবি যাদের সাথে আমার কোনোদিনও দেখা হয়নি, আমার পরিবারের কেউ নয়, অথচ শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়ার দৌলতে আপনারা যে আমাদের এত ভালোবাসা দিয়েছেন তাতে সত্যি আমরা খুব কৃতজ্ঞ। আমি দেখলাম আপনারা অনেকেই এমনও কমেন্ট করেছেন যে এত সব ঝক্কি গেল, ধকল গেল, কত তোড়জোড়, আমরা 3জন একটু সুন্দর মতো রেস্ট করি, একটু সুস্থ হয়ে সবটা গুছিয়ে তারপর যেন এই উপহারগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। সবাই আপনারা এত বোঝেন, তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
একটু বেলার দিকে যেহেতু লাঞ্চ আজকে বানিয়েছি, তাই আর বেশিক্ষণ দেরি করব না। ওদিকে কাঞ্চন, মিহি সবার স্নান সারা হয়ে গিয়েছে। আমি জাস্ট রান্নাবান্না সেরে, স্নানটা সেরে পুজোটা দিলাম। এখন এই গরম গরম থালার মধ্যে খিচুড়ি বেড়ে নিয়ে একটু কাঁচা পেঁয়াজ আর তার সাথে একটু লেবু, একটু মুচমুচে করে পাঁপড়ও ভেজে নিয়েছি। তো চলুন এই গরম গরম খিচুড়ি খেয়ে নিয়ে এখন ওই যে গিফটগুলো খুলতে বসি। এখন হচ্ছে আমাদের খুকির জন্মদিনের গিফট আমরা খুলবো। এখানে পুরো একদম গুদাম হয়ে রয়েছে, গুদাম গুদাম ঘর। আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই একটুখানি জ্যাকেট পরে নিয়েছি। তো যাই হোক, এখানে সমস্ত কিছু বের করে নিয়েছি। ভেবেছিলাম যে আরো এক সপ্তাহ পরে খুলবো, কিন্তু বলছি যে আজকেই খুলতে। যাই হোক, আজকে আমি সমস্ত কিছু আনপ্যাক করব। মিহি এখানে ওকে আমি দিয়ে দিয়েছি ওয়াকারে, আর টুক 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 করে আমি খুলবো। তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি মিহি ওর প্রথম বছর জন্মদিনে সবার থেকে আশীর্বাদ হিসাবে কি উপহার পেলো। এইটাও মিহির একটা উপহার, কিন্তু মিহি এটা নিয়ে খেলা শুরু করে দিয়েছে। তো যাই হোক, প্রথম গিফটটা আমি খুলছি। এখানে রয়েছে একটা গিফট, দেখি এটার মধ্যে কি। ও, এটার মধ্যে এটাকে কি বলে আমি জানি না, ভুলভাল নাম হয়তো বলবো। তো এই হচ্ছে মিহির আরেকটা উপহার। এই মিহির এই উপহারটা আছে, এটা আছে মিহির। এই হচ্ছে দুটো একজনের তরফ থেকে। এবার আমি না জানি না কে কোনটা দিয়েছে, সেটা জানানোর খুব একটা প্রয়োজন নেই, তো সবই তো আশীর্বাদ স্বরূপ। যাই হোক, তো এটা দুটো হচ্ছে একটা সেটে ছিল, এই গেল। এইবার আরেকটা দেখি এইটার মধ্যে কি আছে। দেখি এইটা খুলি, জুম করো মাঝে মাঝে। এটার মধ্যে একই টাইপের খেলনা আরেকটা রয়েছে। এই দেখো, একই টাইপের খেলনা আরেকটা রয়েছে, বাট এটা হচ্ছে একটা কার। এটা মালগাড়ি, মালগাড়ি এরকম টাইপের মালগাড়ি। এটা এরকম টাইপের মালগাড়ি, এটা হচ্ছে একটা মালগাড়ি। এই গেল একটা। আর ওইরকম স্লেট আরেকটা রয়েছে, দেখুন কি সুন্দর স্লেটটা। এবার আমরা যে এত গিফট কি করবো বুঝতে পারছি না, দেখা যাক কি করি। এর মধ্যে রয়েছে আরো বেশ কিছু উপহার। এর মধ্যে রয়েছে আরেকটা উপহার। এই দেখি এটার মধ্যে, এটাকে সরিয়ে দিই এখান থেকে। এটা রিবনটা খুলি ভালো করে। এবার রিবন খুলতে খুলতে অনেকটা সময় পেরিয়ে যায় আমার। এটার মধ্যে তো একটা সুন্দর একটা মেসেজ রয়েছে মনে হচ্ছে। আচ্ছা, এর মধ্যে একটা মেসেজ রয়েছে, দেখি খুব সুন্দর একটা খাম। স্প্রিং দ্বারা নিউ বিগিনিংস, একটা সুন্দর মেসেজ রয়েছে। দেখি এটা কি মেসেজ কে দিল। ও আচ্ছা আচ্ছা, অসীম আঙ্কেল আর ইসি আন্টি, অসীম আঙ্কেল আর ইসি আন্টি দিয়েছে, আর হচ্ছে আমি দিদি। ও বুঝলাম বুঝলাম। লিখেছে কংগ্রাচুলেশন ফর কমপ্লিটিং অন ইয়ার জার্নি ইন দিস আননোন ওয়ার্ল্ড হুইচ ইজ ফুল অফ নিউ পিপল, অ্যাডভেঞ্চার অ্যান্ড এনভায়রনমেন্ট, অলওয়েজ স্টে হ্যাপি, ব্লা 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 ব্লা। অনেক কিছু সুন্দর। এটা পরে আমরা পড়ব। মিহি এই দেখো দেখো, তোমাকে সুন্দর মেসেজ পাঠিয়েছে মিহি। দেখো দেখো, খায় না বাবা, এটা খায় না, খায় না মিহি জান। হ্যাঁ গাই গাই বলো থ্যাংক ইউ আমি দিদি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমি দিদি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওই উইশ কার্ডের তরফ থেকে একটা সুন্দর একটা জামা এসছে। আবার খুব সুন্দর জামা মিহি, তোমার জামা টিচিং 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 টিচিং, এরকম সুন্দর একটা জামা এসছে, কটনের জামা, খুব সুন্দর। আর তার সাথে এসছে এটা কি কাঞ্চন, আই ডোন্ট নো হোয়াট ইজ দিস। কোনো গেমিং হবে, হ্যাঁ মেবি কোনো গেমিং। এখানে হচ্ছে একটা গেমিং টুল আছে। এখানে বিভিন্ন রকম অ্যানিমেল, ফ্রুটস, গাড়ি বা সবকিছু, গাছপালা, ফল, ফ্রুটস, তারপরে গ্যালাক্সি, সবকিছুর নাম টাম আছে। ও তারপর আবার এই ঋতুর নামও আছে, হিরাগানা, কাতাকানা, ABC, XYZ সব আছে। খেলার নাম আছে, ইভেন ওই গেমিং টুলসেরও সবকিছু ওই ইংলিশ, খেলার ছলে শেখা। হ্যাঁ খেলার ছলে শেখা, ইংলিশ আর নিহঙ্গ দুটো মাঝের করে আছে, আই মিন দুটো মিক্স আপ করে আছে। মিহি এটা যাও 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 যাও, এটা নাও নাও। এখানে রয়েছে আরেকটা, এটার মধ্যে খুব সুন্দর। তো এটা তুমি খেলতে পারবে মামা। বাহ, এই দেখো এগুলো সফট টয়, রিং টয় বাট সফট টয়। এই যে এই দেখো টডলারদের সফট টয়। ওই সেম জিনিস আরেকটা রয়েছে, তো এটা আমি আর ওপেন করলাম না। এই দেখুন সেম জিনিস আরেকটা রয়েছে, তো রেখে দিলাম এই পাশে। আর আপাতত গ্যাস মধ্যে কি আছে, এটা মনে হচ্ছে অনেক বড়, অনেক ভারী ছিল। এটা বড় কিছু একটা মেবি। ইয়াশা, এটা হচ্ছে একটা
হাই চেয়ার কাঞ্চন, হাই চেয়ার প্লাস রকিং চেয়ার। এই খুলবো না, এভাবেই থাকবে। থাক আবার। এভাবেই থাক। তো এইটা হচ্ছে আরেকটা, এই দেখো যে বাবারে, এটা তো বিশাল বড় জিনিস। এটা সেট করবো কোথায়? এখানে রয়েছে রকিং ভার্সন, শর্টার ভার্সন এন্ড টলার ভার্সন, মানে তিনটে ব্যাপার একটা হাই চেয়ারের মধ্যেই হবে। তো এটা হচ্ছে বিশাল বড় একটা জিনিস। আমি এখন খুলে কোথায় সেট করবো, এটা আপাতত একটা মিহির রয়েছে হাই চেয়ার, তো এটা আমি এভাবেই রাখছি। পরে কখনো ও আর একটু বড় হলে এটাকে সেট করা যাবে। তো এটা থাক এই পাশে। আমি সমস্ত গিফট যেগুলো কুচকাচ গিফট বা একটু ছোট জায়গার মধ্যে আটোশোটো করা যায়, সেগুলো আমি সবই বড় ব্যাগটার মধ্যে ঢুকিয়ে রেখেছি, যাতে করে কোনো জায়গায় মেসি না হয়ে যায়। তো এইটা হচ্ছে একটা উপহার। এইটা বোধহয়, এই গিফটটা আমি জানি কে দিয়েছে। এইটা হচ্ছে কাঞ্চনের অফিস থেকে এসছে। তো এইটা কি দিয়েছে বলো তো কাঞ্চন? এইটা হচ্ছে তোমার, এটা হচ্ছে মেড ইন জাপানের একটা প্রোডাক্ট। এটা হচ্ছে তোমার গরম ঠান্ডা বা বিশেষ করে গরমকালে এটা স্টলারে ঘুরতে গেলে বা কার সিটে বসলে বা ধরো কোথাও রকিং চেয়ারে বসলে ঘুমানোর সময় বা এমনি পিঠে দিয়ে হেঁটে হেঁটে বেড়াতেও পারবে। এটা না ঠান্ডা হয় মোস্টলি। এটা হচ্ছে একটা আইস প্যাক, এটা হচ্ছে একটা বেবি ফ্রেন্ডলি প্রোডাক্ট। আর তার সাথে এভাবে এরকম একটা সিলভারের একটা ফটো ফ্রেম এসছে। এসব কাঞ্চন কাছে না আসলে এগুলো দেখানো যায় না কাঞ্চন। আর তার সাথে এরকম একটা সিলভারের ফটো ফ্রেম এসছে, খুব সুন্দর। এই দেখো ফটো ফ্রেম এসছে, আমার একটা সুন্দর ফটো ফ্রেম এসছে। মিহি 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 এনা না না এনা মিহি না 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 ভেঙে যা ভেঙে যা ভেঙে যা ভেঙে যা ভেঙে যা ভেঙে যা। এই যে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার। আর এর সঙ্গে না একটা 5,000 টাকার একটা কুপন ভাউচার এসেছিল, ওটা আশীর্বাদ হিসেবে দিয়েছে 5,000 একটা কুপন ভাউচার। তো এই হচ্ছে অফিস থেকে ওর যে ম্যানেজার এসেছিলেন, উনি এটা উপহার দিয়েছেন। এইটার মধ্যে রয়েছে একটা সফটওয়্যার। বাবা এটা সুন্দর না? পিঙ্কি চান, পিঙ্কি চান পিঙ্কি চান পিঙ্কি চান। শোনা এখন এইসব নিয়ে খেলে না এখনো। এইগুলো নিয়ে এখনো খেলে না। সেটাই, এই হচ্ছে বড় হলে খেলতে পারবে। গেল একটা, এর মধ্যে আরো অনেক আছে এরকম খেলনা, প্রচুর রয়েছে এরকম। সব একই ধরনের র্যাপ, খেয়াল করেছো বেশিরভাগটাই। কারণ আমাদের এই শহরে একটা খুব ভালো দোকান আছে, সেই দোকানে খুব সুন্দর সুন্দর বাচ্চাদের গিফটিং আইটেম, খেলাধুলার জিনিস সব কিছু পাওয়া যায়। একটা বারবি হাউস এসছে কাঞ্চন। ওয়াও, এইটা মিহির খুব পছন্দ হবে, বারবি হাউস। কিন্তু একটু বড় না হলে খেলতে পারবে না। একটা বারবি হাউস, এটা হ্যালো কিটি হাউস, এটা বারবি হাউস না, হ্যালো কিটি হাউস। খুব সুন্দর। এই যে পেছনে সব এইরকম টাইপের রয়েছে, এই যে হ্যালো কিটি। এই দেখো এই দেখো এই সাইডটা দেখো, এই সাইডটা দেখো, বুঝতে পারবে। এই সেটিংটা, এই গেম এই সেটটা হবে, মানে এই সেটআপটা হবে আর কি। এটা হ্যালো কিটি একটা সেটআপ, খুব সুন্দর। আমাদের ছোটবেলায় যে খেলনা ছিল না, আমরা পাইনি। আবার ছোট হয়ে যাও। হ্যাঁ, আবার ছোট হয়ে যাবো। এই বাহ। আরেকটা, এটা হচ্ছে আরেক ধরনের পিয়ানো। এই যে এই ব্যাপারটা এরকম অনেকগুলো পেয়েছে মিহি। এবার কোনটা ছেড়ে যে কোনটা খেলবি রে বাবা তুই। তো এই হচ্ছে একটা এরকম উপহার পেয়েছে। এর মধ্যে সব বোঝাই করা রয়েছে। এরকম একটা ইউনিকর্ন পুতুলে এসছে। না, এটা মিহিকে দাও তো কাঞ্চন। মিহি নাও। না বাবা, এ গিট্টি 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 গিট্টি। বেশ কিছু পোশাক, এগুলো যারা দিয়েছে তারা বলেই দিয়েছে যে পোশাক দেয়া হয়েছে, দেখো ছোট বড় হয় কিনা। এই একটা সেট এসছে, এই একটা সেট এসছে। এই যে এরকম খুব সুন্দর ড্রেসগুলো কাঞ্চন। এটা হচ্ছে একটা সেট। আর আরেকটা আন্টি দিয়েছে হচ্ছে এগুলো বড় বড় জামা, এগুলো অনেক বড় বড় জামা। এই একটা সেট, মানে ওই দুটোর একটা সেট আর এই তিনটের একটা সেট। দেখো কি সুন্দর ড্রেসগুলো, এগুলো সব বাড়ি গেলে বাড়ি যাওয়ার সময় পরতে পারবে। এই একটা আর এইটা একটা, এই তোকে ইবনু ভাই একটা এরকম দিয়েছে না, এটারই ব্লু একটা ভার্সন ওকে ইবনু ভাই দিয়েছে। তো এই গেল 5টা জামার একটা সেট, দুটো সেট। এইটা হচ্ছে একটা, এটা একটা রং পেন্সিলের বক্স। বাহ, সুন্দর তো, একটা ইউনিকর্ন রং পেন্সিলের বক্স। এগুলো বড় হলে এখনকার খেলার কোনো সময় হয়নি। এরকম একটা বার্বি সেট পেয়েছে। এর মধ্যে ওর পুডিং বোতল রয়েছে, জুতো রয়েছে, কোম্ব রয়েছে, সবকিছু রয়েছে। তো এই পুতুলটা মানে মিহি উপহার পেয়েছে।
কিন্তু আমার না একটা ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমাদের আমাদের এক ভীষণ কাছের আত্মীয়, আমাদের ফ্যামিলির এক আত্মীয়, ওনারা হচ্ছে বিদেশে থাকতেন। তখন তো আমার বাবা মা বিদেশ ব্যাপারটা ভাবতেই পার, কাছের ফ্যামিলির একজন উনি বিদেশ থাকতেন, কুয়েত বা কাতার এরকম কিছু একটা থাকতেন। তখন আমি খুব ছোট, 5-6 বছর বয়স হবে হয়তো আমার। এবার আমরা তো আর বাড়িতে ওইভাবে বিদেশি পুতুল পাওয়ার কখনো স্বপ্ন দেখতে পারতাম না, কিন্তু বিদেশি পুতুল নেব, বিদেশি কিছু চকলেট খাবো, এটার মধ্যে একটা অন্যরকম ফ্যান্টাসি কাজ করতো। এখন যেমন সবকিছু দেখি তারপরে খুব একটা ব্যাপার হয় না, কিন্তু ওনার কাছে একটা পুতুল চেয়েছিলাম। উনি পুতুল এনেছিল, কিন্তু হয় না যে ফ্যামিলি পলিটিক্স হয়, ফ্যামিলি পলিটিক্সের কারণে ওই পুতুলটা আমাকে আর দেয়নি, না দিয়ে অন্য আরেকজনকে দিয়ে দিয়েছে, মানে আমাদের ফ্যামিলির মধ্যে একজনকে দিয়ে দিয়েছে। তো ওইগুলো মনে পড়ছে। তারপর আমার আরেক জেঠু উনি হচ্ছে আমাকে পুতুলটা জেঠু, উনি হচ্ছে বিদেশে থাকেন, তো কোনো রক্তের সম্পর্ক নেই, তারপরে উনি পুতুলটা আমাকে এনে দেয়। তো উনি এখন মারা গেছে, সত্যি কথা বলতে উনি মারা গেছে, কিন্তু ওনার স্মৃতিটা বা এই যে আমার মুখ দিয়ে উনি বেঁচে রয়েছে, আমার মুখের কথার মধ্যে উনি বেঁচে রয়েছে। তো এখন তো আমরা নিজেরাই বিদেশে থাকি, আমার মেয়ে সব বিদেশি জিনিস ব্যবহার করে, তো মানুষের সবসময় সময় একরকম যায় না, এটাই হচ্ছে তার প্রমাণ। তো যাকে অনেক কথা বলে ফেললাম, এটা হচ্ছে আমার মিহির উপহার পাওয়া একটা পুতুল। এই যে ব্যাপারটা হচ্ছে এরকম বাইক পেয়েছে। এটা 3 স্টেপের একটা বাইক, যেটা 1.5 বছর থেকে 3 বছর অব্দি বাচ্চারা ইউজ করতে পারবে। এই ব্যাপারটা এরকম করে ভেতরে রয়েছে, এটা আমি আর খুললাম না কারণ এটা সেট করার একটা ব্যাপার রয়েছে। এই যে খুব সুন্দর, বড় হলে এখন একটু বড় হলে সেটাই এরকম একটা মিহি ব্যালেন্স বাইক পেয়েছে। তো এই ব্যালেন্স বাইকটা ভাবছি আমি রেখে দেবো, তার কারণ রেখে দেবো বলতে কি সবই রাখবো, কিন্তু এখন আপাতত এটা ইউজ করবে। তো এটা দেখলাম সুন্দর। এখন যেহেতু মিহি ব্রেক ট্রেক কিছুই বুঝবে না, তো তার বদলে ব্রেক নেই রে বাবা। সেটাই তো বললাম যে ব্যালেন্স বাইক, সেটা তো প্রথম উল্লেখ করলাম। এটা হচ্ছে একটা ব্যালেন্স বাইক, অলরেডি মিহির একটা রয়েছে, ওইটা ঘরে থাক, আর বাইরে একটা নিয়ে যাবে আর, কারণ বাইরেটা তো ঘরে ইউজ করা যাবে না। তো এই হচ্ছে একটা ব্যালেন্স বাইক, এই হচ্ছে উপহার। আর একটা উপহার রয়েছে, সেটা হচ্ছে এখানে আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে একটা এয়ার ফ্রায়ার, এটা দিয়েছে মিহির ইবনু ভাইয়ের। এটা হচ্ছে মিহির ইবনু ভাইয়ের তরফ থেকে এসেছে উপহারটা। এটা আমার মনে আছে তার একটাই কারণ, তার কারণ হচ্ছে ইবনুর পাপা মাম্মা এটা সন্ধ্যাবেলা এসেছিল ওরা, তো এটা আগের দিন দিয়ে গিয়েছিল, তো সেইটাই হচ্ছে এখন আমি ওপেন করছি। এটা হচ্ছে আমার গিফট, আমার যা মনে হয় এটা তো আর মিহি খেলতে পারবে না, এটা হচ্ছে আমার উপহার এখন যা মনে হচ্ছে। এটা খুললাম না, পরে খুলবো কারণ কোন একদিন, আপাতত এটা থাক এইভাবে, কারণ এটা খুললে অনেক ঝামেলা আছে এখন। এটার মধ্যে কিছু একটা খাবার রান্না করে ওদের একদিন ডেকে খাইয়ে দিতে হবে, বলবো তোরা যে বয়ে বয়ে আমাদের উপহারটা এনেছি সেটা হচ্ছে তোদের উপহার। তো যাই হোক, এটা হচ্ছে একটা এয়ার ফ্রায়ার। উপহার এই যে তোমার উপহার, তোমার জন্মদিনে মিহি 2টো উপহার পেয়েছে, সোনার উপহার। একটা পেয়েছে ওর পাপার তরফ থেকে, আর একটা পেয়েছে আমার এক বান্ধবীর তরফ থেকে। তো এই প্রথম ওর পাপারটাই ওকে দেখাই। তো এইটা হচ্ছে ওর পাপার তরফ থেকে এসছে, এটা খুব সুন্দর, আমার খুব 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 পছন্দ হয়েছে। খুব সুন্দর স্লিক ডিজাইনের এরকম একটা সোনার পেন্ডেন্ট সহ একটা সোনার চেন পেয়েছে। এটা একদম কিউট। মিহি এটা একদিন পরেও ছিল, প্রথম দিন পরেছিল এটা মিহি। যেদিন এই উপহারটা কিনতে গেলে সেদিন তো আমাকে একবার বলোনি যে এটা তুমি কিনতে যাচ্ছ। বলনি, সত্যি বলনি? তাহলে তো বলিনি। হ্যাঁ, কারণ সেদিন আর আমি আর মিহি সোগোতে ঘুরতে গিয়েছিলাম, আর তুমি বিকেল বেলা গিয়েছিলে কোন একটা ছুটির দিন। আমার কিন্তু স্যাটারডে, তো স্যাটারডেটা হলো না ছুটির দিন? কি আশ্চর্য, এটা আবার কি কথা বললে ভাই? লাউ না কদু, দাঁত না দন্ত, যাই হোক খুব সুন্দর হয়েছে। যদিও ওই চেইনটা মিহির একবার পরা হয়ে গিয়েছে। যেদিন মিহির জন্মদিন ছিল 13ই জুন শনিবার, ওই দিন দুপুরবেলায় ওর পাপা ওকে আশীর্বাদ করে কেক কাটার আগে এই চেইনটা নিজের হাতে পরিয়ে দিয়েছিল। যতগুলো সোনার চেন হলো, এখন মনে হচ্ছে মিহির সবগুলো মালা যদি মিহি একবারে পরে, মিহির তো গলার ছাল উঠে যাবে। মিহি কেন ছাল উঠবে? তুই এক একটা করে পড়বে, সব কি একসঙ্গে পড়বে? জন্মদিন আমি একটা দিয়েছি, তুমি একটা দিয়েছো, দাদা একটা দিয়েছে, ওদিকে মা কিনেছে, ওদিকে ওর দাদা কিনেছে, এদিকে আবার হ্যাঁ মানে ওই হওয়ার পর এইদিকে তুমি একটা, উলি বাবালে উলি বাবালে উলি বাবালে, কিউট লাগছে পাপা, উলি বাবালে, ছটপটি বুড়ি, ছটপটি বুড়ি, কি কিউট লাগছে পাপা। ওয়াও ওয়াও ওয়াও। এই উপহারটা মিহি পেয়েছে আমার এক বান্ধবীর তরফ থেকে। তো এটাও ভীষণ সুন্দর। এটার আবার আরেকটা অন্যরকম স্টাইল কি দেখলাম, এটার মধ্যে না একটা ছোট্ট স্টোন সেট করা রয়েছে পেন্ডেন্টে, এটাও খুব ভালো লেগেছে। এটাও মিহি একদিন নিশ্চয়ই পরবে। দাঁড়ান আপনাদেরকে একটু হাতে নিয়ে দেখাই, ব্যাপারটা এত সুন্দর। আর এখানকার চেনগুলোতে একটু সরু সরু হয়, আর দেখতে যেটা ভীষণ কিউট লাগে, আর দূর থেকেও না চকচক চকচক করে। এবার গিফটের তো আর কোনো মানদণ্ড হয় না, সব গিফটই সমান। যেহেতু জন্মদিন হিসেবে ও আশীর্বাদ স্বরূপ এগুলো পেয়েছে, তাই
প্রত্যেক গিফটের মূল্য আমাদের কাছে একই রকম। আর সর্বশেষ উপহার এটা তো দাদা দিয়েছে, তো এটা দাদা দিয়েছে, খুব ভালো লেগেছে। এটা হয়তো আমি নিয়ে শুয়ে থাকবো মনে হচ্ছে। এটা হচ্ছে হালু মামা তরফ থেকে মিহির প্রথম জন্মদিনের উপহার। এইটাও আইকিউ বাড়ানোর জন্য খুব ভালো একটা খেলনা, যদিও এইটা মিহি বাড়িতে আসার পরই না ওটা খুলে ফেলেছে। এর মধ্যে সুন্দর সাউন্ড হয়, মিউজিক হয়, যেটা মিহির খুব ভালো লেগেছে। মিহিচান, টুনটুনি, এ পুনপুনিয়া, টুনটুনিয়া, টুনটুনি। তোমার কতগুলো গিফট পেয়েছো বলো, কেমন লাগছে তোমার এত গিফট পেয়ে? বলো আমার খুব ভালো লেগেছে পাপা। সবাই আশীর্বাদ করে তোমাকে। আশীর্বাদ আমার খুব ভালো লেগেছে। আমি সবার আশীর্বাদ মাথা পেতে নিলাম। আপনারাও সবাই আশীর্বাদ করবেন আমার মিহিকে। আমার মিহি যেন মানুষের মতো মানুষ হয়, সারা জীবন সুস্থ থাকে, ভালো থাকে, আর খুব 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 সুখী হয় আমার মেয়ে। বলো বাই বাই। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই, কনিচিওয়া, বাই 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 বলো।